বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি মেধাবী, কি শিক্ষিত, কি অশিক্ষিত আমি আসলে আমরা বলা ঠিক হবে না। আমি আসলে না কারো উপরেই কেন যেন ভরসা করতে পারি না। আমার কাছে তো মনে হয় যে শিক্ষিত কি অশিক্ষিত সবারই আচরণ আমার কাছে সেম লেভেলের মনে হয়। আচরণে আমি খুব বেশি পার্থক্য খুঁজে পাই, খুব বেশি পাই। মানে মেধাবীদের কাছ থেকে যারা মেধাবী, যারা শিক্ষিত, যারা অনেক বেশি মেরিটোরিয়াস, তাদের কাছ থেকে জাতির যে প্রত্যাশার জায়গা, আসলে আমাদের দেশের মেধাবীরা কি সেই প্রত্যাশার জায়গা পূরণ করতে পারছে বা পারে? যাই হোক, এই প্রশ্নগুলো আমি করে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে আরম্ভ করে বুয়েট চুয়েট সজাগতা প্রকৌশল যে প্রতিষ্ঠানে আছে, সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে আমি কয়েকটি কথা বলতে চাচ্ছি। তো তার আগে চলুন একটু আন্দোলনের ভিডিও ক্লিপটা দেখে আসি। আন্দোলন করছিলাম, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আমাদের হাতে কিছু আছে, আমাদের হাতে কিছু কেন এইখানে জবাব দিতে হবে। কেন সহিংসতা হলো এইটার জবাব দিতে হবে। যে সরকার আমাদের কথা শুনতে পায় না, যে সরকার আমাদের কথা শুনতে পায় না, সে সরকার পুলিশকে গ্রেনেড মারার অর্ডার দিতে পারে কিভাবে? পুলিশকে গ্রেনেড মারার অর্ডার দিতে পারে কিভাবে? আমাদের কথা যদি না শুনতে পায়, পুলিশকে গ্রেনেড মারার অর্ডার দেয়। আমরা তাদের আগে মারিও নাই, আমরা তাদের কিছু করে নাই। যাই হোক, আপনারা দেখলেন আন্দোলনটা চলছে। তো এখানে পুলিশ টিয়ার সেল বা কিছুটা লাঠিচার্জ করেছে, মৃদু লাঠিচার্জ করেছে, এবং তাতে কিছু শিক্ষার্থী আহত হয়েছেন, আবার কি পুলিশও কিছু আহত হয়েছে, যেগুলো আমরা দেখতে পেয়েছি। যাই হোক, যখন একটা ঝামেলা বাঁধে তখন কিছুটা দুই পক্ষই টুকিটাকি ক্ষতিগ্রস্ত হবে, এটা নর্মাল, এটাই স্বাভাবিক। কিন্তু শিক্ষার্থীদের যে দাবিগুলো দেখছেন, মানে আমি তাদের দাবি নিয়ে কথা বলতে চাচ্ছি না। শিক্ষার্থীরা কি বলছে যে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি। আরে ভাই, কর্মসূচি তো শান্তিপূর্ণ। এখন আপনি শান্তিপূর্ণভাবে আমার বাসায় ঢুকে যাবেন? আপনারা যদি আমার বাসায় ঢুকে পড়েন আর বলবেন যে আমরা তো শান্তিপূর্ণভাবেই আপনার বাসায় ঢুকছে, আপনি কেন বাধা দিতে যাচ্ছে? তো আর সেই জায়গায় আমি তো একজন সাধারণ মানুষ, সে জায়গায় আপনারা দেশের একদম প্রধান, যিনি দেশের নির্বাহী প্রধান এখন, যিনি বর্তমানে, তার বাসায় আপনারা শান্তিপূর্ণভাবে জোর করে ঢুকে যাচ্ছেন। আর সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের বাধা দেবে, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে। আসলে তো এটা ঠিক না, নাকি বলেন? আসলে আপনারা অনেক বেশি মেধাবী, আপনাদের নিয়ে কথা বলাটা তো আসলে আমাদের মতো অমেধাবী লোকজনের সাজে না। তারপরে কিছু কথা বলতেই হয়, যেহেতু দেশের নাগরিক হিসেবে দুই একটি কথা মানে না বলে থাকতে পারি না আর কি, তাই বলছি। তো আপনাদের যেগুলো দাবি, আমি আসলে ডিটেলস আপনাদের দাবি নিয়ে কথা বলতে চাই না। আপনাদের দাবিতে যৌক্তিকতা থাকতেই পারে বা থাকবেই, এটাই স্বাভাবিক। কারণ আপনাদের মতো মেধাবী অযৌক্তিক দাবি করবেন, এটা বিশ্বাসযোগ্য নয়। বা নর্মালি আমরা সাধারণ পাবলিক আপনাদের মানে এটা বিশ্বাস করব না যে আপনাদের মতো মেধাবীরা কোনো অযৌক্তিক দাবি করবে।
তো আমি মোটা দাগে একটা দুইটা কথা বলতে চাই, কথা বলে আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। সেটা হচ্ছে যে আমরা আমাদের জন্মের পর থেকেই শুনে আসছিলাম যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ার, এই কথাটা মোটামুটি আমাদের দেশের একদম মূর্খ থেকে শিক্ষিত নন শিক্ষিত সব ধরনের মানুষই আমরা যারা আছি তারা আমরা এটাই বুঝি। তো সেটাকে আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন, খুবই ভালো কথা, খুবই আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই। যদি তাদের এই ইঞ্জিনিয়ার এই পদবি তাদের জন্য গ্রহণযোগ্য বা যৌক্তিক না হয়ে থাকে তাহলে সেটা চেঞ্জ করার আমিও পক্ষে। কিন্তু আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে যে আপনারা যেভাবে ফোর্স ক্রিয়েট করে, মানে এক ধরনের রাজপথে নামা, মানে কি রাজপথে নেমে নিজের শক্তি প্রদর্শন করে রাষ্ট্রকে বাধ্য করবেন আপনাদের দাবি মানতে, তাই তো? এটাই তো, যে আপনাদের পাওয়ার আছে, ম্যান পাওয়ার আছে, ফোর্স আছে, শক্তি আছে, সো আপনারা আপনাদের দাবি আপনাদের শক্তি দিয়ে, পাওয়ার দিয়ে, আপনাদের মাসল পাওয়ার দিয়ে আপনাদের দাবিটাকে আপনারা প্রতিষ্ঠিত করবেন, রাষ্ট্রকে মেনে নিতে বাধ্য করবেন, রাইট? এটাই তো। এখন আপনারা, আমি তো জানি যে আপনারা শিক্ষিত মানুষ, টপ মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা, তারাই তো বুয়েটে চান্স পায়। এদেশের সব মানুষ সেটাই জানে, আমরাও তাই জানি এবং তাই বিশ্বাস করি, বাস্তবতাও তাই। তো ভাই, আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা যে মাসল পাওয়ার ইউজ করে যে পথটা দেখায় দিচ্ছেন, কালকে যদি আপনাদের চেয়ে অনেক অনেক কম মেধাবী, আসলে যারা কোনো গতি নাই, পথ নাই, তারাই যায় ডিপ্লোমায় ভর্তি হয়, এরকম একটা আমরা মোটামুটি জানি যে একটু যারা দুর্বল টাইপের ছেলেপেলে তারা যায় ডিপ্লোমা ভর্তি হয়। তো এই একটু কম বোঝা আপনাদের তুলনায় গবেট, তারা ডিপ্লোমাওয়ালা, এরে মাথার মধ্যে যদি ঢুকে যে কিরে বেটা তোরা শক্তি দিয়ে তোদের দাবি পূরণ করবি, এবার যদি কালকে এই ডিপ্লোমারা, এই গবেটেরা কালকে যদি আপনাদের এগেনস্টে শাহবাগে অবস্থান নেয়, অবস্থাটা কোথায় যায় দাঁড়াবে? আপনারা পারবেন তাদের সাথে? কতজন আছেন আপনারা? তাদের শক্তির কাছে, তাদের মাসল পাওয়ারের সাথে আপনারা কুলাইতে পারবেন? তো আপনারা যে পথটা দেখাচ্ছেন, সেই পথে যদি তারা হাঁটে তাহলে তাদেরকে দোষী করা যাবে, দোষী বলা যাবে? এবং রাষ্ট্র সেক্ষেত্রে কি করবে? আপনাদের কথা অনুযায়ী ছাত্রদের গায়ে হাত দেওয়া যাবে না। আপনারা যেহেতু ছাত্র, আপনারা যে কোনো কিছু নিয়ে দাবি দেওয়া নিয়ে মাঠে থাকবেন, দিস ইজ নর্মাল। আপনাদের গায়ে হাত দেওয়া যাবে না। তাহলে যারা পলিটেকনিক্যাল স্টুডেন্ট, তারাও তো স্টুডেন্ট, মেধাবী আপনাদের চেয়ে একটু কম, কিন্তু তারা তো ছাত্র, তো তাদের গায়ে কি হাত দেওয়া যাবে? এখন ধরেন আপনাদের সাথে ক্লেশ করলই না, কিন্তু আপনাদের সাথে গ্যাঞ্জাম করলই না, কালকে যদি আবার এই ডিপ্লোমা স্টুডেন্টরা এরা মাঠে নামে, তাহলে এটাকে সরকার কিভাবে প্রোটেস্ট করবে? আপনাদের কোনো ক্যারিশমাটিক বুদ্ধি থাকলে, জ্ঞান থাকলে সেটা একটু জানাবেন দয়া করে। আর আপনারা কিভাবে, কোন আক্কেলে এই যে দিনের পর দিন
ভাই আপনারা তো ট্যালেন্ট, আপনারা তো মেধাবী, এদেশের আপনারা কেন মাসল পাওয়ার ইউজ করে একটা দাবি পূরণ করতে যাবেন? এদেশের কি পজিশানগুলোতে টপ মোস্ট কি পজিশান, যেগুলো চাকরির যেগুলো কি পজিশান, সেই পজিশানগুলোতেই তো আপনারা বসবেন। তো আপনারা চাইলেই তো এটা চেঞ্জ করা, এটা রাষ্ট্রীয়ভাবে সিস্টেমে চেঞ্জ করা, আপনাদের যেগুলো টার্গেট, সে টার্গেটগুলো ফিল আপ করা তো খুবই সহজ আপনাদের জন্য। আপনাদের তো এভাবে মাসল পাওয়ার বা আপনারা কোনো জায়গায় কোনো ডিবেট বা কোনো প্রতিযোগিতা বা কোথায় কোনো আপনার প্রেজেন্টেশন, এগুলোতে তো ওই ডিপ্লোমালারা আপনাদের সাথে পাত্তা পাবে না। তাহলে আপনারা সেই পথে না হেঁটে আপনারা আসলেন মাসল পাওয়ার দেখাইতে। তাহলে এই মাসল পাওয়ার এখন যদি ডিপ্লোমারাও দেখায়, তাহলে এটার সমাধানটা কি? আপনাদের কাছে কোনো সমাধান আছে? সমাধান থাকলে একটু কাইন্ডলি জানাবেন। আরেকটি বিষয়, আমি দেখতে পেলাম যে একজন বুয়েটের স্টুডেন্ট পুলিশদেরকে অনেকেই গালিগালাজ করছে। তো তার মধ্যে একজন আবার বলছে এই ম্যাট্রিক পাশালা পুলিশ আমাদের গায়ে হাত দেয়, আমরা দেশের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তো ভাই এখন আপনাদের গায়ে হাত দেওয়া ম্যাট্রিক পাস পুলিশ আপনাদের গায়ে হাত দিতে পারবে না, তাহলে আপনাদের গায়ে হাত দেওয়ার জন্যে আবার বুয়েটেরই কিছু বা ওই সম লেভেলের কিছু পুলিশ নিয়োগ দেওয়া লাগবে নিশ্চয়ই। না তাছাড়া আপনারা আসলে আপনারা যে একটা কথাবার্তা বলছেন, সেই কথাগুলো একটু চিন্তা ভাবনা করে বলেন। আপনাদের কাছ থেকে তো দায়িত্বশীল আচরণ জাতি আশা করে। আপনারা তো আর 5-10টা মানুষের মতো নয়। আপনাদের দায়িত্বশীল আচরণ আমরা সবাই প্রত্যাশা করি। এটা কি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন, কি মেধার পরিচয় দিচ্ছেন, আমাদের বোধগম্য নয়। একটা মানে আপনাদের যে ধরনের দাবি দেওয়া আছে, এই দাবি দেওয়াগুলো তো আপনারা ভিন্ন ভিন্ন পথে, আপনাদের বহুত অপশান আছে, আমরা জানি বহুত সুযোগ আছে। আপনারাই তো দেশের কি পজিশনগুলো 2 দিন পর দখল করবেন, বা এখনও যারা আছেন দেখবেন যে আপনাদেরই সিনিয়র যারা, তো এটা ইজিলি আপনারা হ্যান্ডেল করতে পারতেন। সেটা না করে আপনারা মাসল পাওয়ার দেখাচ্ছেন। মাসল পাওয়ারে টিকতে পারবেন? মাসল পাওয়ারে কি আপনাদের পক্ষে টিকা সম্ভব? ডিপ্লোমাওয়ালাদের সাথে আপনারা মাসল পাওয়ারে টিকবেন? লেখাপড়া বেশি করতে করতে মাথার তার তুর ছিঁড়ে গেছে আপনাদের, আমার কাছে মনে হয়। যাই হোক, আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে। আসসালামু আলাইকুম।